আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ৪ রকমের নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে নাস্তাটা করব চিকেন দিয়ে। ৪ রকমের নাস্তা এত বেশি সুস্বাদু যে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটি রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখার পূর্বে লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথমে নাস্তাটি বানিয়ে নিচ্ছি চিকেন দিয়ে এবং আটা দিয়ে। এই নাস্তাটা অনেক বেশি সুস্বাদু, ট্রাস্ট মি। আপনারা একবার হলেও এই নাস্তাটা বানানোর চেষ্টা করবেন। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিব স্বাদমতো লবণ এবং ১ টেবিল চামচ রান্নার তেল। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। এই ৩টে উপকরণ দিয়ে বানাবো। এখন নরমাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভালো করে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটি বাটিতে নিয়ে নেব 2 পিস মাংস। মাংসটা লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবং সামান্য করে কুচি করে নিয়েছি। একদম বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই। একটি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখানে কাঁচা পেঁয়াজটা দিবেন না, আমি সাজেস্ট করব এখানে বেরেস্তাটা দিলে অনেক বেশি সুস্বাদু হয়। দিয়ে দিব কাঁচামরিচ হাফ চা চামচ করে, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। সাথে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একটি বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ আটা। তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ আস্ত জিরে, লবণ এবং 1/4 চা চামচ শুকনো মরিচ। এখন অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা ব্যাটার করে নিচ্ছি। এদিকে আটার ডোটা দিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নিব। রুটিটা একটি কোটা মুখ দিয়ে ভালো করে কেটে নেব। আপনারা চাইলে কাটার দিয়েও এটা কেটে নিতে পারেন। ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। এখন ভিতরে পুর দিয়ে নিচ্ছি। এটা বলার কিছু নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেমন করে করছি। তো মাঝখান থেকে একটি কাঠি দিয়ে দিব, তাহলে টাইট হয়ে যাবে, এটা খুলে যাবে না। এভাবে করে সবগুলো বানিয়ে নিব। তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন যে পাতলা ব্যাটারটা করে রেখেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে নিব। ডুবিয়ে একটি প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে দিয়ে দিব। বেশি গরম করে দিতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ক্রিস্পি হবে না। এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নিব। দেখুন চিকেনগুলো কিন্তু একদম বের হয়ে যাচ্ছে না, তাই ময়দার যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো ব্রাউন কালার যখন হয়ে গিয়েছে তখন নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নেব। এখন কাঠিগুলো সরিয়ে নিচ্ছি। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনি এই রেসিপিটা দিতে পারেন। খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এখন চলে যাচ্ছি সেকেন্ড রেসিপি দেখার জন্য। এইটাও করব আটা এবং চিকেন দিয়ে। এই নাস্তাটা বানানোর পর থেকে সবারই রিকোয়েস্ট আসছে বারবার বানানোর জন্য। অনেক বেশি টেস্টি এবং হেলদি একটি রেসিপি। চলুন শুরু করি। একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দেব 1/4 চা চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দেব কুসুম গরম পানি। এখানে কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আটা যেহেতু শক্ত হয়ে যায় তাই কুসুম গরম পানি দিলে ক্রিস্পি হয় এবং ডোটা যে করবেন তখন একটু সফট থাকে। তো এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন একটি পুর বানিয়ে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তাতে দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা। দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে যাবে তাতে দিয়ে দিব হাফ কাপের মতো চিকেনটা কিমা করে নিয়েছি। এখন কিছু মশলা ইউজ করব। তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে সামান্য কম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ব্ল্যাক পেপার। এখন দিয়ে দিব হাফ কাপের মতো গাজর কুচি। গাজরটা একদম চিকন করে গ্রেট করে নিয়েছি। হাফ টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা।
এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। একদম কম পানি দেওয়ার চেষ্টা করবেন, হয়তো কিন্তু একদম বেশি কুক হয়ে যাবে। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শেষে দিয়ে দিব 1/4 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আগেও দিয়েছি, এখন লাস্টেও দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। এখন 2টার মতো কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। তো পুরোটা রেডি হয়ে গিয়েছে, দেখুন অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আটার ডোটা দিয়ে ছোট ছোট করে লেচি কেটে রুটি বানিয়ে নিব। আমি একটু বড় সাইজে করে রুটি বানাচ্ছি। এখন উপর থেকে আটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে তেল দিয়েও আটা দিতে পারেন। এখন উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিব। 2টার মতো রুটি দিয়ে দিব। উপর থেকে সামান্য পরিমাণ আটা দিয়ে একটি রোল বানিয়ে নিব। দেখুন আমি কেমন করে করছি, এভাবে করার চেষ্টা করবেন। শেষে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এটা আটকে গিয়েছে। একটি চাকু দিয়ে কেটে নেব। আমি মাঝারি সাইজে করেছি, আপনারা চাইলে ছোট বা বড় করতে পারেন। এখন মাঝখান থেকে ছোট সাইজে করে একটি রুটি বানিয়ে নেব। এই কাজটা আলতো হাতে করার চেষ্টা করবেন, নয়তো কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না। এখন যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিব। চারপাশটা সামান্য পরিমাণ আটা এবং পানি দিয়ে একটি পাতলা মিশ্রণ করেছি, সেটা চারপাশে লাগিয়ে দিব। আপনারা চাইলে চারপাশে পানি দিয়েও এটা লাগাতে পারেন। ভালো করে হাতে চাপ দিয়ে দিয়ে বন্ধ করে নেব। এখন একটি কাঁটা চামচ দিয়ে চারপাশটা একটু ডিজাইন করে নিয়েছি। এভাবে ডিজাইন করলে কি হয়, আপনার ভিতর থেকে পুরোটা বের হওয়ার সম্ভাবনা কম থাকে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করিনি, সামান্য পরিমাণ যখন গরম হবে তাতেই দিয়ে দেব। বেশি গরম করলে এটা ক্রিস্পি হবে না। তো 2 মিনিট ভাজার পর নিচেরটা যখন সামান্য হয়ে যাবে, অন্য পাশটা উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আশা করি সবার কাছে ভালো লেগেছে। এখন করব চিকেন ডোনাট রেসিপি। এটা বাচ্চাদের জন্য একদম বেস্ট একটি রেসিপি। আপনারা চাইলে এটা টিফিনেও দিতে পারেন কিংবা বিকেলে নাস্তার জন্য দিতে পারেন। চলুন শুরু করি। আমি এখানে হাফ কাপের মতো চিকেন কিমা করে নিয়েছি এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুগুলো একটু গ্রেট করে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং 2টার মতো পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি এবং একটা পেঁয়াজ কাঁচা দিয়েছি। দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এবং 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় যে এটা নরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিব বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও দিতে পারেন। আজকে আমি বিস্কিটের গুঁড়াটা দিয়ে বানাবো। এখন সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে হাতে সামান্য পরিমাণ তেল নিয়েছি। তেল নিয়ে ছোট ছোট করে গোল করে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেলে মাঝখান থেকে একটি আঙ্গুল দিয়ে ডোনাট শেপ করে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামও নিতে পারেন। এখন একটি বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ ময়দা এবং সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ব্যাটার করে নিচ্ছি। আপনারা যদি চান এখানে ডিম দিয়ে করতে ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিতে পারেন। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি কেমন করে করছি। একদম ইজি, আশা করি সকলেই পারবেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আমি আজকে কম তেলে ভাজার চেষ্টা করব। আপনারা চাইলে বেশি তেলে ভাজতে পারেন। যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য দেওয়ার জন্য কম তেলই সাজেস্ট করব। তেলটা তখন সামান্য গরম হয়ে যাবে, এই পর্যায়ে ডোনাটগুলো দিয়ে দিব। এক পিঠটা যখন হয়ে যাবে অন্য পিঠ উল্টিয়ে নেব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এই ডোনাটটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর বড়রাও পছন্দ করবে।
ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এই ডোনাট রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আরও একটি রেসিপি দেখা যাক। আমি বানিয়ে নিচ্ছি চিকেন অন্তন। জানি না চিকেন অন্তন হয়েছে কিনা, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। আপনারা একবার হলেও এই রেসিপিটা বানানোর চেষ্টা করবেন, দেখবেন যে সবসময় বানাতে ইচ্ছে করবে। একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং 1/4 চা চামচ কালো জিরে, 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। পানিটা অল্প অল্প দিয়ে ডোটা বানানোর চেষ্টা করবেন, নয়তো কিন্তু নরম হয়ে যেতে পারে। এখন ডোটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটি প্যানে 1 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি, তাতে এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিব। 2টা মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে গেলে চিকেন কিমা এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিব। 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। 1/2 কাপের মতো চিকন করে কুচি করে নিয়েছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা এবং 1/2 টেবিল চামচ আদা বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে চিকেনটা কষিয়ে নেব। অল্প আছে চিকেনটা রান্নার চেষ্টা করবেন। লাস্টে দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। 2টার মতো কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। তো পুরোটা রেডি হয়ে গিয়েছে। এখন আগে থেকে করে রাখা আটার ডোটা দিয়ে একটি লেচি কেটে নেব। বড় সাইজের একটি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা একদম পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেমন করে বানাচ্ছি। এখন একটি চাকুর সাহায্যে 4-5টা কেটে নেব। এবং মাঝখান থেকে আবার কেটে নিচ্ছি, 4 ভাগ করে নিচ্ছি একটি রুটিকে। এখন একটির মধ্যে পুর দিয়ে, এখানে বলার কিছু নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন করে করছি। 2 পাশটা আমি পানি লাগিয়ে নিচ্ছি, যাতে খুলে না যায়, পুরটা বের হয়ে না আসে। এখন অন্তনের শেপ করে বানিয়ে নিব। এটা অন্তন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে অন্তনগুলো দিয়ে দিব এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন এক পিঠ হয়ে যাবে অন্য পিঠটা উল্টিয়ে নিব। চুলা জালটা কম রাখার চেষ্টা করবেন, নয়তো কিন্তু তাড়াতাড়ি এটা পুড়ে যেতে পারে এবং ক্রিস্পিও হবে না। কম জালে এটা ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয়। তো আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন রাস্তার রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অন্তনগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।